বেরো, এসো। সরি বাবু, দাঁড়ান কেন? ওই দেখেন, ওখানে কতগুলো ছাই পড়ে আছে। সরি বাবু, দেখুন কেন, এগুলো কিসের ছাই বটে? এখানটা তো তখন দেখলাম আবর্জনা পুড়িয়েছে, এটা তারই ছাই। তাহলে আপনারা দেখেছেন কেন এই ছাইটা সরিয়ে? এটা কিসের কাগজ? সরি বাবু, দেখেন কেন, এটা তো একটা সিন। আমি হলপ করে বলতে পারি এটা রুক্মিণীর কাজ। যদি নাই হয় তাহলে ও বাড়িতে নেই কেন? মতলব রুকসর ঘরে নেই? এই, একদম নাকা সাজবে না তোমরা, একদম নাকা সাজবে না আমার সামনে। ভুলটা আমার হয়েছে। যখন বিনুর এক হাত বলে পায়েলের অত বড় একটা ক্ষতি তুমি করতে গেছিলে বৌদি, সেদিনই আমার ভাবা উচিত ছিল যে পায়েল যদি এক হাত হয় তাহলে বিনুর আরেক হাতের নাম আয়ুষ। আয়ুষের ক্ষতি তুমি করবেই। তুমি ভুল ভাবছো ঠাকুরপো, আমি রুক্মিণীকে এরকম কোনো কাজ করতে বলিনি। বিশ্বাস করি না মোহিনী গাঙ্গুলি, তোমাকে বিশ্বাস করি না, বিষধর সাপকে বিশ্বাস করি। বাট তোমাকে আমি একটা কথা বলি, কিভাবে করবে আমি জানি না, যা করে হোক আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো, না হলে দেখবে না হলে এই ভিডিওটা সমস্ত মিডিয়ায়, সমস্ত টিভি চ্যানেলে চলে যাবে। তোমা বৌদি, তুমি ভয় পেলে? হ্যাঁ, খোদার ওপর খুদগিরি করছো ঠাকুরপো। তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কবর খুঁড়বে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু করবো না। তা তো হয় না ঠাকুরপো, আমি তোমারই খোঁড়া কবরে সেই মাটিতে তোমাকেই পুঁতে দেবো। তুমি কি ভাবছো দরজার বাইরে পা দেবে আর এই ভিডিওটা মিডিয়ার কাছে পৌঁছাবে, তাই তো? দিবাকর, দরজা বন্ধ কর। এই, আমি অত কাঁচা খেলোয়াড় নই বৌদি। তোমার পোষা কুত্তা থাকতে পারে, আমার পোষা কুত্তা থাকতে পারে না। ভিডিওটা পাঠানো আছে একজনের কাছে, আমি যদি মরেও যাই ভিডিওটা জায়গা মতো পৌঁছে যাবে, কিছুতেই আটকাতে পারবে না। কি বৌদি, টুইস্টের পর টুইস্ট, টুইস্টের পর টুইস্ট, তাই না? হ্যাঁ, সেটা বললাম, ওটা মাথায় রেখো। যেভাবে হোক আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো, শেষবারের মতো বলে গেলাম। এই কাগজটা তো দেখে মনে হচ্ছে যে কারো নাম বা নাম্বার লেখা আছে, কিন্তু কাগজটা পুড়ে যাওয়ার কারণে না, দেখ ভালো করে যে এগুলো দেখা যাচ্ছে না। সরি বাবু, এই কাগজটা তো দেখে মনে হচ্ছে কোনো দোকানের বিল তো বটে। দেখুন কেমন একটা ছাপটা দেওয়া আছে। হ্যাঁ বিনু, পড়তে পারছি, নিউ কলকাতা মোবাইল স্টোর। এই দোকানটা কোথায়? কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া আছে? না, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করছি, আমি ইন্টারনেটে এই মোবাইল স্টোরের নামটা ফেলে দেখছি যে কোনো লোকেশন ট্রেস করা যায় কিনা। অফিসার বিনু,
দেখেছি স্যার। স্যার এই দেখুন, এই মোবাইল স্টোরের নামে এই একটাই লোকেশন দেখাচ্ছে ইন্টারনেটে। অফিসার আপনি এভিডেন্সটা প্লিজ আপনার কাছে রাখুন। ওকে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই ছাই উড়িয়ে না দেখলে এই সূত্রটা আমরা পেতাম না। চলুন। রুক্মিণী বলছে রুক্মিণী আয়ুষকে ফাঁসায়নি। ও বললো আর তুমি বিশ্বাস করে নিলে দিদি? হ্যাঁ দিদিজি, সহি বাত তো। মানে ও যদি না ফাঁসিয়ে থাকে তাহলে ঘর থেকে বেরোলো কেন? হয়তো ব্যবসার কাজে গেছে, বাবার তো অনেক রকম ব্যবসা আছে, সেই কাজেই হয়তো গেছে। সেটাই হয়ে থাকতো দিদি, তাহলে তো ও তোমাকে জানিয়ে যেতে পারতো। এইভাবে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে ও কেন বেরিয়ে পড়লো? हाँ दीदी जी, ये भी सही बात আছে। लगता है दाल में कुछ काला আছে। চন্দনা, ডালে কি আছে না আছে সেটা না ভেবে ঠাকুরপো যাতে আমাদের ভাতে মারতে না পারে এখন সেই চিন্তাটা কর। ঠাকুরপো যেভাবে ক্ষেপে আছে, আয়ুষকে যতক্ষণ না ছাড়ানো হচ্ছে ততক্ষণ কিন্তু শান্ত করানো যাবে না। দিবাকর, দিদি তুই এখনই থানায় যা। যেভাবেই হোক হাতে পায়ে ধরে টাকা দিয়ে তুই ওসিকে রাজি করা। শিগগিরই যা। ঠিক আছে। বিশ্বাস করুন স্যার, আমি কিছুতেই বুঝতে পারিনি ছেলেগুলো ফ্রড। কাল সন্ধেবেলায় আমার দোকানে এসেছিল ওরা নাম্বার পোর্ট করাতে, আমিও পটাপট করে দিলাম। আমি যদি একবার বুঝতে পারতাম ওরা টাকা জালিয়াতি করার চেষ্টা করছে, তাহলে তো আমি নিজেই আপনাদেরকে ফোন করে সবটা জানাতাম। দাদা, আমাদেরকে ছেলে দুটোকে ধরতেই হবে কেন? ওরা আমার দেওরকে ফাঁসিয়েছে। বিনা দোষে আমার দেওরের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে কেন? আপনি আপনি আমাদের কোনো একটা সূত্রটা দিন, যেন আমরা অপরাধীদের শনাক্তটা করতে পারি কেন? ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। এই, একদম নাকি কান্না কাঁদবে না। নাম্বার পোর্ট করেছো, তার বিল তো একটা হবে। কার নামে বিল হয়েছে সেটা দেখাও। এই ছোটখাটো কাজের জন্য আবার বিল? মানে কাঁচা বিল আছে? যেটা আছে সেটাই বার করুন প্লিজ, আমাদের হাতে সময় নেই। হ্যাঁ দাদা, আমি দেখছি। এই তো স্যার পেয়েছি। নাম হচ্ছে খোকন, ঠিকানা ভাটপাড়া। ভাটপাড়া অফিসার, আমাদের এক্ষুনি ভাটপাড়া যেতে হবে। চলুন মিনু চলো 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 পাইলাই। হ্যাঁ বলো। স্যার, আয়ুষ গাঙ্গুলি বাড়ি থেকে একজন এসেছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন। সে আবার কি? ওনার বাড়ির লোক তো আমার সাথেই আছে। হ্যাঁ, কিন্তু ইনি বলছেন যে ইনি মোহিনী মায়ের বাড়ি থেকে এসেছেন। ঠিক আছে, ওনাকে ফোনটা দাও। নমস্কার স্যার। হ্যাঁ, আমাকে মোহিনীমা পাঠিয়েছে। বলছি স্যার, আমাদের বাড়ির ছেলেটা আয়ুষ এইভাবে লকআপে পড়ে আছে স্যার। কিছু একটা করুন না, একটা উপায় বার করুন না। ছেড়ে দিন না ছেলেটাকে প্লিজ। হ্যাঁ, তার জন্য যদি আপনার কোনো শর্ত থাকে তাহলে আমরা কিন্তু সব শর্ত মানতে রাজি আছি। কোনো শর্ত ফর্তের ব্যাপার নেই, প্রমাণ চাই প্রমাণ। আর আমরা ওনার কেসটা নিয়ে ছোটাছুটি করছি। আমরা এখন ভাটপাড়ার দিকে যাচ্ছি, আর আপনার বাড়ির লোক তো আমার সাথেই আছে। ও আচ্ছা, আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে আছে, তো ভাটপাড়ার দিকে আপনারা যাচ্ছেন। বলছি স্যার, আপনারা কি কোনো ক্লু পেলেন? হ্যাঁ, একটা দোকান থেকে ক্লু পেয়েছি এবং আমরা ওইদিকেই যাচ্ছি। আচ্ছা, কোন দোকান থেকে ক্লু পেলেন স্যার? মানে কিসের দোকান? আরে মহা মুশকিল, আপনাকে এখন এত গল্প শোনাবার সময় নেই, পরে কথা হবে। স্যার স্যার স্যার, বললাম না স্যার, ব্যস্ত আছে। স্যারেরা তার মানে ভাটপাড়া দিকে যাচ্ছে। ম্যাডামকে কথাটা এখনই জানিয়ে দিই। ম্যাডামের ফোন তো লাগছেই না, একটা মেসেজ করে রাখি। যাব বাবা, ম্যাডামের নাম্বার তো মেসেজ ডেলিভারি হচ্ছে না। আজব ব্যাপার, ম্যাডামের কাছে খবরটা পৌঁছাবে কি করে? এই সিমগুলোর কাজ হয়ে গেছে, এগুলোকে আবার পুড়িয়ে ফেল।
ম্যাডাম আপনি? খুব ভয় খেয়ে গেছিলাম, ভাবলাম কে না কে এসছে, তাই জন্য দরজাটা খুলতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, আমিও তো না বলেই এসেছি। তোমরা খুব ভালো কাজ করেছো, এটা তোমাদের পারিশ্রমিক। সরি বাবু, বলছি যে কেউ তো কিছু বলতেই পারছিল আমাদের। কি হলো, আপনি কি দেখছেন ওরকম করে? এক মিনিট বেনু। অফিসার স্যার আসুন একবার। স্যার আসুন। স্যার এই বাচ্চারা যে খেলনাটা দিয়ে খেলছে দেখতে পাচ্ছেন? স্যার এই বস্তুর মধ্যে এই খেলনা নিয়ে খেলাটা একটু স্ট্রেঞ্জ লাগছে না? আপনি ঠিকই বলেছেন, এই ধরনের গ্যাজেট তো এখানকার ছোটখাটো দোকানে পাওয়া যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে। কেন আমি এক কাজ করি, আমি বাচ্চাদের সঙ্গে গিয়ে একটু কথাটা বলে জানার চেষ্টা করি। আপনারা এখানটাতেই দাঁড়ান কেন? পায়েল, হ্যাঁ বৌদি বলছি, তুমিও চলো তো আমার সঙ্গে। এসো, হ্যাঁ চলো, দাঁড়ান কেন? ও মা গো, কি সুন্দর খেলনাটা! বলছি যে আমাদের একবার হাতটাতে দেবে গো। দাও না গো, আমরা তো এরকম খেলনা কখনো দেখিনি। কি সুন্দর একটা খেলনা। হ্যাঁ দাও না প্লিজ। একটু ও মা, কত কিছু আছে। আচ্ছা কি করে এটা টিপে এটা গোল ঘোরালে হয়ে যায়। কি সুন্দর, আমাদেরকেও জিনিসটা কিনতে হবে। বলছি যে এই জিনিসটা তোমরা কোথা থেকে কিনেছো, মানে এখানে কোন দোকানটা থেকে? না না, দোকানে নয়, আমাদের ওই ভালো দাদা দিয়েছে। বলছি যে তা তোমাদের ওই ভালো দাদা কোন জায়গাটাতে থাকে গো, বলো দেখি। ওই গলির আগে একটা ঘর আছে, ওখানে দুজন দাদা থাকে। একটা দাদা কত ভালো, আমাদের কত রকমের খেলনা দেয়। পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আমি তোমাদের নামে রিজার্ভেশন করে রেখেছি, আজকেই ট্রেন ধরে তোমরা শহরের বাইরে চলে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম, বেরিয়ে যাব। আপনি তো টাকাটা পেমেন্ট করিয়ে দিয়েছেন, আর কিসের চিন্তা। যতক্ষণ না আমি ফোন করব শহরে ফিরবে না। ওকে ম্যাডাম, ওকে ওকে। এলাম, ধরো। ধন্যবাদ, টাটা টাটা। সরি বাবু। হ্যাঁ বাইরে চল। কি হলো, এখানে তো কেউ কোথাও নেই। তাই তো, সরি বাবু, কাউকে তো দেখতে পাচ্ছিলাই, কিন্তু সবাই তো এই কাণ্ডতেই ছিল, তাই লাভ। এবার কি করে বটে। সরি বাবু, দেখুন কেন চায়ের গ্লাসটা হচ্ছে। সরি বাবু, বলছি যে গ্লাসটা এখনো গরম আছে কেন? তার মানে ওরা বেশি দূর যেতে পারে লাই এখনো, দারোগা বাবু। কিন্তু ওরা বেরোলো কোথা দিয়ে? দরজা তো একটাই। না না অফিসার, আরেকটা দরজা নিশ্চয়ই আছে, আমাদের খুঁজে বার করতে হবে। সার্চ সার্চ সার্চ। বড়দা ভাই, ওই দেখ, ওখানে একটা ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে। সরি বাবু, দেখুন কেন কত বড় ফাঁকা জায়গাটা। তার মানে এই দিক দিয়েই ওরা বেরিয়েছিল কেন? এক্স্যাক্টলি বেনু, আর দেরি করে লাভ নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। স্যার চলো 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 চলো।
ক্যাবলাগুলোর জন্য আরেকটু ধরা পড়ে যাচ্ছিল। ক্র্যাপ, বিনুর এই জায়গায় খবর পেল কি করে? পুলিশ এসে গেছে, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। জিনিসপত্র তোলো, তাড়াতাড়ি জিনিসপত্র তোলো। আর দৌড়ে কোনো লাভ নেই, দেখিস তো পালানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার নিজেকে হাত দৌড় বাজিয়ে সমস্ত স্বীকার করবি নাকি দেবো? দাদা ক্ষমা করে দিন দাদা, চলো আমরা নিজের থেকে কিছু করিনি, মা কালীর দিব্যি। এই খবরদার, এই পাপি মুখে মা কালীর নামটা লেবেলে আর নিজেরা করো নাই মানে? তোমাদেরকে সিম কার্ড নকল করতে কে বলেছিল বলো? বলবি নাকি? বলছি ম্যাডাম তরঙ্গদা, ওদের কথা দিয়ে আমরা সব কাজ করেছি। ম্যাডাম? কে ম্যাডাম? তার নাম কি? জানি না স্যার, ওই ম্যাডামের মুখ আমরা কোনোদিন দেখিও নি, আর নামও জিজ্ঞাসা করিনি। যখনই আসতেন তখনই মুখটা ঢেকে রাখতেন। এই তো একটু আগে এসেছিলেন, আমাদের সাথেই পালাচ্ছিলেন। কি? হ্যাঁ হ্যাঁ দিদি। সঙ্গে তাহলে উনি এখন কোন দিকটাতে গেছেন বলো? পালাতে আর দেখতে পাইনি। আরে এই তরঙ্গতাটা কে? কোথায় থাকে? বল। তরঙ্গদা রথবাজারের বস্তিতে থাকে। আমাদের এক্ষুনি ফোর্স নিয়ে রথবাজার যেতে হবে। না না দারোগা বাবু, দেখুন আমার মনে হয় সেটা করলে হবে নাই। আমরা যদি পুলিশের গাড়ি চলিয়ে ওই বস্তিটাতে যাই তাহলে ওই তরঙ্গ নামের ছেলেটা আগে থেকে সাবধানটা হয়ে যাবে কেন? আমরা যদি অন্যভাবে কিছু... হ্যাঁ বিনু, বলো না তুমি কি ভাবছো? সোরে বাবু, এই ছেলেগুলোই আমাদেরকে ওদের দলের পান্ডাটুর কাছে নিয়ে যাবে কেন? বল তরঙ্গদা, তুমি কোথায় গো? হাটপাড়ার ঘরে পুলিশ এসেছিল। এই সেরেছে, তারপর আর কি, আমরা অনেক কষ্টে পালিয়ে বেঁচেছি দাদা। বলছি শোনো না, আমরা কদিন গ্রামের দিকে একটু গার্ড ঢাকা দিয়ে থাকবো, তুমি আমাদের টাকাটা দিয়ে দাও না দাদা। আরে টাকা পরে ঠিক দিয়ে দেবো, আগে তোরা ঘুরে আয় না। টাকা করছিস কেন? না না দাদা, টাকাটা তুমি আজই দিয়ে দাও। পকেটে একদম ঘরের মাঠ, কটা দিন তো কাজ থাকবে না, কি করে চলবে বলো না? এবি কেন করিস জানিস তো? কোথায় আছিস এখন? তোমার এলাকা দিয়ে আছি, মন্টু চায়ের দোকানের সামনে। আচ্ছা ঠিক আছে, কলপাড়ের দিকে আয়। ঠিক আছে দাদা, আমরা আসছি। বাবা আর বিজি বলছে, এ তো কার সাথে কথা বলছে ছেলেটা? ফোনটাও বিজি। আবার বিজি? বাবা, ভাটপাড়ে যে রেড হয়েছে আমাকে তোকে জানাতে হবে, নাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। আবার বিজি, আবার বিজি। কি করি এখন? ও যদি মুখ খুলে দেয় তাহলে তো আমার নাম সকলের সামনে চলে আসবে। এবার তো দেখছি বিনুকে কেস খাওয়াতে গিয়ে আমি নিজেই কেস খেয়ে গেলাম। তরঙ্গদা, চিনে যোগ মাইরি তোরা, আমি কি তোদের টাকা মেরে দেবো নাকি? যাই হোক, এখন পুরো পেমেন্ট করতে পারবো না, 2000 টাকা মতো করছি। দাদা আমাদের ক্ষমা করো দাদা। হ্যাঁ দাদা, আমাদের আর কোনো উপায় ছিল না। কি আলফাল বকছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তার মানে তুই এদের প্রিয় তরঙ্গ দ্বারা, তাই তো? তোকে বলেছিলাম না অর্ক,
তুই পৃথিবীর যে প্রান্তে লুকাবি তোকে খুঁজে বের করে আমি মারবো। অফিসার, আমি জানি যে আইন নিজের হাতে নেওয়া একদম উচিত নয়, কিন্তু এই ক্রিমিনালটা আমার বউয়ের মাথায় পিস্তল ধরেছিল, আমার বোনকে পাচার করার চেষ্টা করেছিল। আর একজন দাদার একজন স্বামী হয়ে যদি আমি এই ক্রিমিনালটাকে উচিত শিক্ষা না দিই না, তাহলে আমার নামে ধিক্কার। না সৌরে বাবু, এই শয়তানটাকে আমাদের শিক্ষা দিতে দিন কেন। স্বামী হিসেবে, দাদা হিসেবে আপনার যেমন কর্তব্যটা আছে, আমাদেরও মেয়েদের প্রতিনিধি হিসেবে কর্তব্যটা আছে ওকে বুঝিয়ে দেওয়ার যে আমরা এই পৃথিবীতে শুধু লালন পালন করতে নয়, পাপের দমন করতে শিখেছি।